ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ তোমরা লহ কৃষ্ণে না जब कृष्ण तोमरा लह कृष्ण ना मेरे भज कृष्ण जब कृष्ण गामा पा गामा रे गा रे सा निशा धानी रे गामा पा गा रे गा रे सा भज कृष्ण कृष्ण लह তোমরা লহ কৃষ্ণ নাম রে ভজ কৃষ্ণ কৃষ্ণ এই কৃষ্ণ নামে কৃষ্ণ নামে कृष्ण नामे कृष्ण हरे नामे हरे नामे हरे हरि नामे हरि नामे हरि नामे हरि नामे कृष्ण नामे कृष्ण नामे भज कृष्ण निताई गौर हरि 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 भज कृष्ण कृष्ण तुमरा लह कृष्ण नाम रे भज कृष्ण ध्यान कृष्ण এই হরি নামে হরি নামে हरि नामे এই কৃষ্ণ নামে কৃষ্ণ নামে कृष्ण नामे এই হরি নামে হরি নামে হরি নামে
নামে এই কৃষ্ণ নামে কৃষ্ণ নামে কৃষ্ণ এই হরি নামে হরি নামে হরি এই কৃষ্ণ নামে কৃষ্ণ নামে কৃষ্ণ নামে হরি নামে হরি নামে হরে নামে এই হরি নামে হরি নামে এই কৃষ্ণ নামেই তো কৃষ্ণ নামে গো কি গো মায়েরা অন্য কোনো নামাতে পারবেন ভগবানকে বাজারে দেখুন এত এত ডিজে বাজছে বিয়ে বাড়িতে সরস্বতী পুজোয় কত কত গান বাজছে সেই গানে ভগবান নামবে কি হরি হরি বল সেই নামে ভগবান নামবে না শুধু কৃষ্ণ নামেই ভগবানকে নামা যায় শুধু হরি নামেই ভগবানকে নামা যায় আর কিচ্ছু করার দরকার নেই এই জন্য তো বলি শ্রেষ্ঠ যজ্ঞ হলো হরিনাম যজ্ঞ আর কিচ্ছু করার দরকার নেই আপনাদের সত্য যুগে ভগবানকে পাওয়ার জন্য কত কত জীব যোগী ঋষি মুনি হাজার হাজার তপস্যা করেছিল ধ্যান করেছিল এক একটা যুগে এক একটা কমে আসছে ত্রেতা যুগে যাগ যজ্ঞ করে জীবের মুক্তি দাপর যুগে ভগবানের সেবা পরিচর্যা আর কলি যুগে একমাত্র হরিনাম সংকীর্তন আর কিচ্ছু করার দরকার নেই 16 নাম 32 অক্ষর এটা হচ্ছে কলিযুগের মহামন্ত্র রাধে রাধে পণ্ডিতরা বসে দেখবেন যেখানে যজ্ঞকুণ্ড তৈরি হয় সেখানে মন্ত্র পাঠ করায় আর এটা যে মহাপ্রভু আমাদেরকে দিয়ে গেলেন কলিযুগের মহামন্ত্র নাম নিতাই গৌর হরি হরি বল এক একটা যুগে এক একটা মাহাত্ম্য সত্য যুগে ভগবান বিষ্ণু আর ভক্ত প্রহ্লাদ ভক্তকে উদ্ধার করলেন ত্রেতা যুগে শ্রী রামচন্দ্র ভক্ত শবরী দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ ভক্ত সুদামা কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ভক্ত রঘুনন্দন এক একটা যুগে ভগবান অবতার করলেন এবং ভগবান ভক্তকে দর্শন দিলেন তাই ভগবান বলে গেল আমাকে পাবার আগে আমার যে কিছু লীলা জানার আগে আগে ভক্তের জীবন চরিত্রকে আস্বাদন কর ভক্তকে না জানলে পরে আমাকে কিন্তু পাবি না নিতাই গৌর হরি হরি বল ভগবান বলেছে আমার কাছে আসার দরকার নেই আগে ভক্তের চরণে শরণ নেই সে আমাকে পাওয়ার উপায়টা বলবে নিতাই গৌর হরি হরি বল আর একটা কথা বলে যায় মায়েরা ভগবানকে পেতে হলে যতক্ষণ না নিজেকে সহজ সরল করতে পেরেছেন ভগবানকে পাবেন না আর শিশু বোধ না হলে কিন্তু ভগবানকে পাওয়া যায় না মনটাকে সহজ সরল করে দিতে হবে ভগবানের চরণে এইদিকে মনে মনে চিন্তা করবেন আমি বিরাট বড় একটা পণ্ডিত হরি হরি বল আর ভগবানকে খুঁজবেন ভগবানের সঙ্গে তর্ক করবেন ভগবানকে পাবেন কি নবদ্বীপে এত এত পণ্ডিত ছিল হ্যাঁ তর্কালঙ্কার বড় বড় দিগ্গজ দিগ্গজ পণ্ডিত কিন্তু মহাপ্রভু কেন ভক্তের কাছে গেলেন এটাই তো আমাদের মতো জীবকে শিক্ষা দিয়ে গেলেন ভগবান পণ্ডিতের কাছে নেই আর ধনীর কাছে নেই গরিবের কাছে ভগবান হরি হরি বল তার মন তো সহজ সরল ত্রেতা যুগে যখন শ্রী রামচন্দ্র বনবাসে গেলেন জায়গাটি মন দেবেন মায়েরা তিনজন বনে যাচ্ছেন প্রভু শ্রী রামচন্দ্র লক্ষ্মণ এবং মা সীতা বনে চলে গেলেন
আর তখন ভক্ত সবরই বলছে একদিন না একদিন আমার প্রভু শ্রী রামচন্দ্র আসবে। কি করছিল জানেন? নিজের চুল দিয়ে রাস্তা পরিষ্কার করতে প্রত্যেকটা দিন। আর ওই বনের সেই কুশ গাছ হয় না, সেই কুশগুলা কেটে কেটে নিয়ে এসে প্রত্যেকদিন একটা করে চাটাই তৈরি করতো। প্রভু শ্রী রামচন্দ্র আসবে, আমার কুটিরে আমি প্রভুকে বসতে দেব। হরি বল। এই ভাবনাটা যতক্ষণ না হয় ততক্ষণ ভগবানকে পাবেন না। নিতাই গৌর হরি হরি বল। প্রত্যেকটা দিন পরিষ্কার করছে, আর জঙ্গল থেকে ওই বনের ফুল নিয়ে আসতো গো। নিজে খেয়ে দেখতো কোনটা মিষ্টি কোনটা টক। টক গুলো ফেলে দিত, আর মিষ্টি গুলো এক একটা করে প্রভু শ্রী রামচন্দ্রের জন্য রাখবে। এইদিকে দেখুন কি হয়েছে, ভগবান ভক্তকে দর্শন দেবেন। সময় হয়ে গেছে, প্রভু শ্রী রামচন্দ্র বনে যাচ্ছে, মনে মনে চিন্তা করছে একটা ভক্ত অনেক দিন থেকে আমাকে দর্শন পাওয়ার জন্য ছটফট করছে, আজ তাকে দর্শন দিতে হবে। একদিন সত্যই ভক্ত সবরে রাস্তা পরিষ্কার করছে, পরিষ্কার করতে 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 দেখেছি যে তিনজন বনবাসী আসছে। দেখে নিয়েছে অপরূপ রূপ মাধুর্য প্রভু শ্রী রামচন্দ্রের। ভক্ত সবরই তাকিয়ে আছে, এই তো মহাপুরুষ, যাকে পাওয়ার জন্য আমি এতটা দিন এতটা রাত্রি ছটফট করেছি, কেঁদেছি। এই তো আমার প্রভু শ্রী রামচন্দ্র আসছে। রাস্তা পরিষ্কার করতে 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 প্রভুকে নিয়ে এলেন নিজের কুটিরে। আর কোথায় বসতে দিলেন জানেন? ওই একটা যে চাটাই তৈরি করেছিল, কুশের চাটাই, সেইখানে প্রভুকে বসতে দিল। আর কি করেছে জানেন মায়েরা? আজকে সকালবেলা ওই বন থেকে কুল নিয়ে এসেছে গো। রামচন্দ্রকে দেবে কোথায়, খেতে দেবে কোথায়? সবরই নিজেই খাচ্ছে। রামচন্দ্র কিন্তু দেখছে, সবরই নিজেই খাচ্ছে। যেগুলো টক সব সাইড করে ফেলে দিচ্ছে, আর মিষ্টিগুলো রাখছে, নিজে খাচ্ছে এবং শ্রী রামচন্দ্রকে খাওয়াচ্ছে। লক্ষণ বলছে, দাদা তোমারও কোনো কাজকর্ম কিছু নেই কেন? লক্ষণ কি হলো বল? বলছে দেখো, এই নিচ জাতি সবর বংশে যার জন্ম, তার এটু তুমি খাচ্ছ। লক্ষণ, ওরে আমি কোন জাতির বিচার করি না, দেখ তার ভক্তিটুকু দেখ, তার চোখের জল। আমি যে চোখের জলকে বড় ভালোবাসি, আমি যে ভক্তিকে ভালোবাসি, আমি যে আমার ভক্তকে ভালোবাসি, আমি সেখানে কোনো জাতির বিচার করি না। গীতায় বলেছেন ভগবান, চতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণ কর্ম বিভাগ। হরি বল। জাতির বিচার করে না, কিসের বিচার করে? আপনার মধ্যে গুণটা আছে কি? মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, আর সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ভজে। নিতাই গৌর হরি হরি বল। চোখের জলে প্রভু শ্রী রামচন্দ্রকে নিজের এঁঠো কুল খাওয়ালেন ভক্ত সবরে। ত্রেতা যুগে উদ্ধার করলেন। দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ ভক্ত সুদামা। হরি বল। সুদামার কিছুই ছিল না, কিন্তু ভগবানকে ছাড়া কিছুই জানত না। তাল পাতার কুটির। হরি বল। বৃষ্টি হতো, ঘরের মধ্যখানে বৃষ্টিতে ভরে যেত। সূর্যের প্রকাশ একদম ঘরের মধ্যখানে, কিন্তু সে তো ভগবানকে ভরেনি। ভগবানকে ছাড়া কিছুই জানত না। আমাদের মতো জীবকে শিক্ষা দিয়ে গেল, সংসারে এক একটা সময় চাপ নেমে আসবে, কষ্ট আসবে, দুঃখ আসবে, দারিদ্র আসবে। সেই সময় কিন্তু ভগবানকে ভোলা চলবে না। সেই সময়টা যদি ভগবানকে আপনি ধরে রাখলেন, আপনি সেখান থেকে উদ্ধার হয়ে গেলেন। সুদামাও দর্শন পেলেন। আর কলিযুগে কে দর্শন পেলেন? লীলার মধ্যে আমরা আজকে জানবো। হরি হরি বল। আজ সেই শ্রীমন মহাপ্রভু আমার ভক্তগণকে সঙ্গে লয়ে আজ কি বলছেন? আজ গৌরাঙ্গের সঙ্গী গণে নিত্য সিদ্ধ করি মানে। গৌরাঙ্গের সঙ্গী গণে নিত্য সিদ্ধ করি মানে। গৌরাঙ্গের সঙ্গী গণে নিত্য সিদ্ধ করি মানে। গৌরাঙ্গের সঙ্গী গণে নিত্য সিদ্ধ করি মানে।
সিদ্ধ করে মানে সে যাই ব্রজেন্দ্র সুতপাস রে সে জয় ব্রজেন্দ্র সে যাই ব্রজেন্দ্র সুতপাস রে অবশ্য জয় গোবিন্দ সুতপাস সুতপায় গভুর মণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি গৌড়া মণ্ডল ভূমি এবার জানে চিন্তামণি গৌরায়বা গৌরে ঘরিয়া অভয় গৌড়া মণ্ডল ভূমি এবার জানে চিন্তামণি সে রাধা মাধব অন্তরঙ্গ অন্তরঙ্গ রাধা মাধব অন্তরঙ্গ অন্তরঙ্গ শ্রী রাধা মাধব অন্তরঙ্গ অন্তরঙ্গ গৌর প্রেমে রসার নামে শ্বেত রঙে যে বাডুবে গৌর প্রেম রসর্বে রঙে যে বাডুবে গৌর প্রেমে রসার নামে শ্বেত রঙে যে বাডুবে গৌর নরোত্তম মাগে তার সঙ্গ তার সঙ্গ নগতব মাগে তার সঙ্গ তার সঙ্গ নরতম মাগে তার সঙ্গ মাগে সঙ্গ আজ নরোত্তম মাগে তার সঙ্গ রে ও নগতব মাগে তার সঙ্গ ও নরোত্তম মাগে তার সঙ্গ রে নগতব মাগে তার সঙ্গ নরোত্তম মাগে তার সঙ্গ রে নগতব মাগে তার সঙ্গ ও নরোত্তম মাগে তার সঙ্গ রে ও নরোত্তম মাগে তার সঙ্গ রে নগতব মাগে তার সঙ্গ নরোত্তম মাগে তার সঙ্গ রে নগতব মাগে তার সঙ্গ ও নরোত্তম মাগে তার সঙ্গ নরোত্তম মাগে তার সঙ্গ রে নগতব মাগে তার সঙ্গ ও নরোত্তম মাগে তার সঙ্গ রে নগতব মাগে তার সঙ্গ ও নরোত্তম মাগে তার সঙ্গ হে নগতব মাগে তার সঙ্গ নরোত্তম মাগে তার সঙ্গ হে নগতব মাগে তার সঙ্গ নরোত্তম মাগে তার সঙ্গ হে
গৌরচন্দ্র